শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার চ্যানেল উষা লগ্নে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি এখন একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, ঘুরতে যেতে কার না ভালো লাগে, বিশেষ করে বাঙালিদের। আমরা বাঙালিরা বেঁচে আছি তো ঘোরার জন্যে আর খাওয়ার জন্যে। আমাদের খাওয়ার জন্যে বিভিন্ন রকম বাহানা দরকার। সে পয়লা বৈশাখ হোক, কি দুর্গাষ্টমী হোক, কি পৌষ পার্বণ হোক, যাই হোক আমাদের শুধু খাওয়ার জন্যও একটা বাহানা যেমন দরকার, ঠিক ঘুরতে যাওয়ারও একটা ছুটি বা একটু অর্থ দরকার। আমরা একটু সময় পেলেই কাছে পিঠে ঘুরতে যেতে চাই। আমাদের কাছে পিঠে বলতে দীঘা না হলে পুরী আছে। আমি আগের বলেছি, আমরা উড়িষ্যার ভুবনেশ্বরে থাকি। আমাদের এই উড়িষ্যাতে ভুবনেশ্বরের থেকে জাস্ট 90 কিলোমিটার দূরে চিল্কা নাম আপনারা তো শুনেইছেন। পুরী থেকে যেতে হয়। যারা পুরী ঘুরতে আসেন তারা প্রায় সবাই চিল্কা যায়। ওখানে কালীজাই বলে একটা মন্দির আছে। আজকে আমি সেই মন্দিরের রহস্য নিয়ে এসেছি। এই চিল্কা হ্রদটি পুরী, গঞ্জাম, খোর্ধা জেলার একটু স্থান নিয়ে চিল্কা হ্রদ গঠিত। এই মন্দিরে সবসময় সন্ধ্যা হলে শোনা যায় মায়ের আর্তনাদ। কেনই বা সন্ধ্যা হওয়ার আগেই পূজারী, মাঝি, পর্যটক, এমনকি মাছুয়ারা সবাই ফিরে আসেন মন্দির থেকে তীরে। সত্যি কি বা আছে মা কালীজাই মন্দিরের রহস্য? ওড়িশা রাজ্য চিলিকা হ্রদের ঐতিহাসিক এই মন্দির হলো কালীজাই মন্দির। এই মন্দিরটি 1717 খ্রিস্টাব্দে পারিকুদ গ্রামের রাজা শ্রী জগন্নাথ মানসিং নির্মাণ করেছিলেন। কালীজাই দুটি ভিন্ন নাম, একটি হলো কালী এবং আরেকটি হলো জাই। কালী অর্থাৎ হিন্দু ধর্মের প্রত্যক্ষ অধিষ্ঠাত্রী দেবী মা কালী এবং স্থানীয় অঞ্চল বার্নপুরের এক সাধারণ মেয়ে জাই। অতীতে লোকমুখে প্রচার বার্নপুরের এক সাধারণ মেয়ে যে কিনা সেখানে উপস্থিত আরেকটি দ্বীপ পারিকুদের একটি ছেলেকে বিয়ে করেছিলেন। এই জাইয়ের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। তার সংসারে মোট 4 জন ভাই, বোন, বাবা, মা। এদের 4 জনকে নিয়েই সংসার খুব আনন্দে এদের দিন কাটছিল। তারপরে একদিন যখন বিয়ে করে তারা যখন এই চিল্কা হ্রদটি ক্রস করে যাওয়ার, অন্য দ্বীপে তার বিয়ে হয়েছিল, ক্রস করে যাওয়ার জন্য তারা যখন দ্বীপে এলো, সেখানে একটি কাঁকড়া জাইয়ের শাড়ির আঁচল ধরলো। কিন্তু যাই বুঝতে পারেনি যে তার জীবনে কি দুর্ঘটনা ঘটতে চলেছে। সে এটাকে অবজ্ঞা করে রওনা দিল। তারা ঠিক সেই সময় এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছিল। সেই ঝড়ে সব কিছু ওলটপালট হয়ে গিয়েছিল। ঝড়ের মাত্রা এত তীব্র এবং প্রখর ছিল যে সব কিছু ডুবে গিয়েছিল এবং নৌকায় থাকা সকলেই ডুবে গেল। শেষে বহু কষ্টে নাবিক ও জাইয়ের বাবা কোনো রকমে প্রাণেই বেঁচে গেলেন, কারণ তারা দুজনে সাঁতার জানতেন। আর জাই এদিকে সাঁতার জানতো না, জলের তলায় ডুবে গেল। কিছুতেই জাইকে বাঁচাতে পারল না। তারপরে অনেক খোঁজাখুঁজি করলো সেই নাবিক এবং জাইয়ের বাবা। ঝড় থামার পরে কোথাও জাইকে খুঁজে পেল না। তারা দুঃখ সহকারে বাড়ি ফিরে এলো। তাদের গ্রামেও শোকের ছায়া নেমে এলো। এদিকে জাই কী করেছে, সেই ছোট্ট দ্বীপে একা ক্ষুধায় তৃষ্ণায়, সে কিন্তু মরেনি, বেঁচেই ছিল। ক্ষুধায় তৃষ্ণায় অপেক্ষা করেছিল কেউ এসে তাকে ঠিক বাঁচাবে। এইভাবে দিন কাটছিল। এদিকে তার অবস্থাও খুব ক্ষীণ হয়ে এসেছিল। সেই দ্বীপে থাকতো মা কালী। মা কালী একদিন তাকে দেখা দিল এবং তার শরীরের মধ্যে প্রবেশ করলো। তারপরে জাইয়ের কিছুদিন বাদেই জাই মারা গেল এবং তার অতৃপ্ত আত্মা অশান্ত হয়ে চিল্কা হ্রদে ঘুরে বেড়ায়। অশান্ত হয়ে চিৎকার করে, আমাকে বাঁচাও। এইভাবে একটু সন্ধ্যা করে মাছুয়ারা বা পর্যটক, নাবিক সকলেই হ্রদে জাইয়ের সেই করুণ আর্তনাদ শুনতে পায়। তারপর থেকেই যখন এই সংবাদ 1717 সালে পারিকুদের গ্রামের রাজা শ্রী জগন্নাথ মানসিংয়ের কাছে নাবিক বা মাছুয়ারারা নিয়ে গেল, তখন মানসিং সেই দ্বীপে কী করলো, মা কালীর মন্দির স্থাপন করলো এবং সেই মন্দিরের নাম দিল মা কালীজাই মন্দির। এইভাবেই
মায়ের মন্দির স্থাপন হলো। আমরাও গিয়ে প্রায় যাই, 2-3 বার গিয়েছি। ওখানে খুব সুন্দর জায়গা ভ্রমণের বলতে পারেন। শীতকালে গেলে আরও ভালো লাগে। কাছাকাছি খুব কম খরচের মধ্যে আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। ওখানে অনেক থাকার জন্য ছোটো ছোটো হোটেলও আছে। গেলে আপনারা সি ফিশও খেতে পারবেন। আচ্ছা, আজকে বাস এইটুকুই। আমার এই ইনফরমেটিভ ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাকে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে যায়। আপনারা আমার পাশে থাকবেন, উৎসাহ দেবেন, তাহলে আমি উড়িষ্যার এরকম বিভিন্ন রহস্যময় মন্দির, যেমন শ্রী জগন্নাথ মন্দির, এরকম বিভিন্ন মন্দির যা আপনারা ঘুরেই গেছেন, বেড়াতে এসেছেন, কাছে পিঠের মধ্যে বলেছি তো ঘোরার খুব দর্শনীয় স্থান হচ্ছে এই উড়িষ্যা। আমি আরও নতুন নতুন ভিডিও আসবো। আজকে বাস এইটুকুই। ধন্যবাদ।